আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সাথে আছি আমি আশরাফ নওয়াজ। তো আজকে আমরা ২ এর পরিপূরক নির্ণয় করা শিখব। এর আগে আমরা ২ এর পরিপূরক নির্ণয় করছি খাতা কলমের সাহায্যে এবং সূত্র প্রয়োগ করে। এর আগে আমরা ২ এর পরিপূরক নির্ণয় করে শিখছিলাম, কিন্তু আজকে আমরা খাতা কলম এবং সূত্র প্রয়োগ ছাড়া কিভাবে মুখে মুখে ২ এর পরিপূরক নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। এখন এটা শেখার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে রাখছি। উদাহরণগুলো খেয়াল করলে খুব সহজে এটা শেখা যাবে। তো দেখেন, প্রথমটা খেয়াল করেন। প্রথমে এই যে নাম্বারটা আছে, প্রথমে আপনি খেয়াল করবেন, একদম শেষ দিক থেকে শুরু করবেন। শেষ দিক থেকে প্রথম মান কোথায় আছে? এই যে প্রথম মান আছে, তাহলে প্রথম মানটা আপনি লিখবেন। এখন এই 1 এর এইটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ। ডান পাশে যদি কোনো জিরো থাকে তাহলে হুবহু লিখবেন, কোনো পরিবর্তন করবেন না। জিরো দুইটা ছিল, দুইটা লিখে দিলাম। কিন্তু এই যে সমান সমানের বাম পাশে, মানে এই যে 1 এর প্রথম 1 এর বাম পাশে যে নাম্বারগুলো থাকবে সবগুলোকে আপনাকে উল্টাই দিতে হবে। জিরো থাকলে 1 লিখতে হবে আর 1 থাকলে 0 লিখতে হবে। তাহলে প্রথমে কত ছিল? 0। তাহলে 0 পরিবর্তে কি লিখবো? উল্টাইলে হবে 1। তারপরে কত ছিল? 1 ছিল, তারপরে 1 ছিল, তাহলে 1 এর পরিবর্তে কি হবে? 0 0। তারপরে আপনার কত ছিল? 0 ছিল, এজন্য 0 এর উল্টালে কি হবে? 1 হবে। তারপরে কত ছিল? 1 ছিল, এজন্য এটার পরিবর্তে কি হবে? 0। তাহলে আমি কি দেখলাম যে একদম শেষ থেকে আপনি শুরু করবেন। শেষ থেকে প্রথম 1 কোথায় আছে দেখবেন। তাহলে এই যে 1 ছিল, এই যে 1 লিখবেন। এখন 1 এর ডান পাশে যেগুলো 0 থাকবে সব বহু লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। আর বাম পাশে যে নাম্বারগুলো থাকবে সব উল্টা দেবেন। 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0। তাহলে সব খুব সহজে 2 এর পরিপূরক হয়ে যাবে। আপনি পরে আমি আরেকটা উদাহরণ লিখছি, দেখেন। তাহলে এই যে প্রথম 1, শেষ দিক থেকে এই যে প্রথম 1, তাহলে প্রথম 1 আপনি লিখলেন। প্রথম 1 এর পিছে 0 আছে? হ্যাঁ আছে। তাহলে এই যে লিখে দিলেন, একটা 0 ছিল, একটা লিখলেন। এখন এই সামনে অর্থাৎ বাম পাশে যা থাকবে সবগুলো কি করে দেবেন? উল্টাই দিবেন। তাহলে 0, এই যে আপনার প্রথমে 1 ছিল, তাহলে 1 এর পরিবর্তে লিখবো 0। তারপরে 0 ছিল, তাহলে লিখবো 1। তারপরে 1 1 1, মানে 3টা কি হবে? 0 হবে। তারপরে কত ছিল? 0 ছিল, তাহলে লিখবে যে 1। তাহলে এইটা 2 এর পরিপূরক এই যে হয়ে গেল। তারপরে নিচে আরেকটা আছে, দেখেন। তাহলে এই যে প্রথমে আমি 1 পাইছি, তাহলে প্রথমে এই যে 1 রাখলাম। তাহলে আমার এই যেহেতু আমার ডান পাশে কিছু নেই, তাহলে আর কিছুই লেখা লাগবে না। তাহলে বাম পাশে যা আছে সব কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 1 ছিল, 0 হবে। তারপরে এই যে 0 0 ছিল, মানে 1 1 হবে। তারপরে 1 1 ছিল, মানে 0 0 হবে। তারপরে কি 0 0 ছিল, এটা উল্টে গেলে কি হবে? 1 1। তাহলে এটা 2 এর পরিপূরক হয়ে গেল। দেখেন, আমি আরেকটা উদাহরণ লিখছি 15 15 এর 2 এর পরিপূরক। তাহলে 15 এর ক্ষেত্রে এখানে বাইনারি মান দেওয়া নেই, তাহলে আগে কিন্তু আপনার বাইনারি মানটা বের করতে হবে। তাহলে 15 এর বাইনারি মান কিন্তু 4টা 1, এটা আপনারা বের করবেন, খুব সহজে বের করা যায়। 4টা 1। আচ্ছা, কিন্তু আমার 2 এর পরিপূরক মানে কিন্তু 8 বিট, সর্বনিম্ন হয় 8 বিট। রেজিস্টার সর্বনিম্ন 8 বিট হয়, এজন্য হচ্ছে 2 এর পরিপূরক করতে গেলে 8 বিটে করে নিতে হয়। তাহলে আমার সামনে যেহেতু কম আছে 4টা, এজন্য 4টা শূন্য যোগ করতে হবে। এখন এই 15 মানে এইটা, এখন এইটা 2 এর পরিপূরক আবার নির্ণয় করতে হবে। তাহলে শেষে কত আছে? শেষ 1 কোথায় আছে? শেষে, একদম শেষে আছে, তাহলে 1 রাখেন। আর 1 এর বাম পাশে যেহেতু কোনো, ডান পাশে যেহেতু কোনো শূন্য নেই, তাহলে বসানো লাগছে না। এখন বাম পাশে যা আছে সবগুলো কি করে দেবো? উল্টে দেবো। তাহলে 3টা 1 আছে, মানে 3টা কি হবে? 0। তারপরে 4টা 0 ছিল, মানে 4টা কি হবে? 1 হবে। তাহলে এই যে হয়ে গেল আমার এইটা 2 এর পরিপূরক। এই যে তাহলে মোট কথা কি? মোট কথা হচ্ছে আপনি যে নাম্বারটা 2 এর পরিপূরক নির্ণয় করবেন সেই নাম্বারটা দেখবেন, লাস্ট থেকে দেখবেন কোথায় 1 আছে। লাস্ট থেকে যে 1টা থাকবে, 1টা হুবহু আপনি লিখবেন। 1 এর ডান পাশে যে 0 গুলো থাকবে, 0 থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে হুবহু লিখবেন। আর বাম পাশে যে মানগুলো থাকবে সবগুলো কি করে দেবেন? উল্টে দেবেন। তাহলে ওই নাম্বারটা খুব সহজে 2 এর পরিপূরক চলে আসবে। তো বোঝা গেছে আশা করি সবাই। আর তারপরে বুঝতে সমস্যা থাকলে আমাদের বললে আমরা পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।